আচ্ছা চাচা হ্যাঁ পাত্র দেখবার কথা শুন কিছুই তো নিলেন না। কি নিয়ম কথা বাতা ফাইনাল ওন খালি তুই কথাটা ভাঙবার যাইতাছি। আচ্ছা চাচা যাই হোক সেরা নিশাপানি করে কিনা এটা ভালো হয়ে দেখুন যে। আচ্ছা এ কালুয়া কইরে বাইর সারাদিন খাওয়ার ঘুম কার কাজ নাই দেখ পারাইবো বাইর সাইজা সুজিয়া হারাম দা বিয়া হারালে ফাগলে গেছে গা সাজ্জা বাজ্জা পড়ার মাকে সাদা হয়ে গেছি গা। আব্বা শরীর বাচ্চা ওই মোহাম্মদ কি শরীরটা কে আব্বা পাউডার দিছি ওহানার কালা দেখা যায় না, আমার সুন্দর দেখা যায় সাদা। হারাম দাদা ডর দিয়ে আসছে বউ ন অন্তর দেখে তোর শ্বশুর দৌড় না দিলে কাকা এইবারই তো না। হ্যাঁ কাকা যদি মিষ্টি বেশি দেয় না আমি কিন্তু বাড়ি লেগে লইলিয়াম। পলিথিন লইছ হ্যাঁ ও ভাই তুই আইসুন ভালো আইসুন না এই হারাম দেখি কস না কে ও ভাই ভালাই আছুন? এই হারাম দাদা তোর শ্বশুর বে ওইটা আজকে আচ্ছা তা ওই পাত্রটা লই আন। আর এটা কারা ফরেনার নাকি? ইডে আমার সোনালি গালার ফুলাটা আর তোমার দুলা ভাই সোনালি কালার মারাইছে দেখতে সুরেলাম দেখা যাচ্ছে চাচা আইছে দেখা নাইলে আমি আইলামি নাইলে। আব্বা নানানটা কইতাছে কোগা কামড় মেরে থাক এই হারাম দাদা এই স্যার এই হারাম দাদা জানোয়ারে ভরছে কি আমারে কামড় মারছে দাঁতে দাঁতে কামড় দে ভাই সবকিছু তো ঠিকই আছে জামাই তোমার কিছু চা পাওয়া আছে। না না শ্বশুর আব্বা আমার কোনো চা পাও নাই। ও আব্বা তো সিম চাইতাছে, আব্বা বের কোনটা কো? তোর ভাইয়ের সম্পর্কে তুই জানোস না আমারও কোনো চা হওয়া নাই তুই চাইলে চা দুই বাপ পুতে এবার ট্যাবলা টেবলি শুরু করছুন কে? আগে তো এরকম কথা আসিল না। চাচা কোনটা কই? আচ্ছা ভাই সিমটা লাগাইছুন কে আঙ্গুর গেন্দির লগে তো লেপ তুষক কুল বালিশ এই যে কাঁসার থালি বদনা কলছি এগুলো তো সব দিয়ে আমি চিন্তা করুন কে। না আন্নে কর থামে তো কিছু চায় না এটা মোটর সাইকেল দিলে ভালো হইতো আন্নে কর মেয়ের লাগ গাই আওয়াজ আর ভাড়াটা বাচ্চা গে তু ভাই কথা আছিল যৌতুক নিতেন না ও হন আবার মোটর সাইকেল হইলে ভালো হয়। শ্বশুর আব্বা এইটার আবার যৌতুক মনে হইরা ভুল বুঝিন না যে এটা কিন্তু যৌতুক না, চাই আনিতাছি কেড়ে নিতাছি আন্নির মেয়ের লাগ গাই। আচ্ছা চাচা ও হানার যুগ এরমি লইলে একটা মোটর সাইকেল দিয়া দেই। বেওয়াই মোটর সাইকেল তো বিষয় না আনের মেয়ে আয়া ঘুমাইবো কই একটা খাট দরকার সকালে উঠা মুখ ধুবো লাগতো না একটা ড্রেসিং টেবিল দরকার এই সারা ভাড়া ঘুরে আয়রা বউ লাগতো না একটা সোফা দরকার আমি তো এগুলো চাই না আনে দিবা ও আব্বা কুরবানিতে যে কাছে থালা বাসন দিব একটা সুকেস দরকার, পরে গরম মধ্যে তো বিরাট গরম লাগে একটা এসি দরকার, পরে বালা মন্দ যে খায় একটা ডাইনিং টেবিল দরকার। এই হারাম জাদা আমার কাছে লিগা তোর বাহু নিটা ইনক চাচা এনো বিয়া দিউন যাইতো না জান যাই গিয়া। আরে বে কই যা বোন বোন এগুলা কেমন চাইছি এগুলা দিবাই না দিলে ভালো হোক চাচা মনে হইতেছে মানুষ বালা না, এরা যৌতুক খায়ও না আবার দিলে নাও হারে না। এত কিছু যে চাইতাছুন আমার মেয়ের নামে যে 5 কাঠা জমি লেখা আছে এটা এনে করে কইছি একবার। হাই সবনাশ এগুলো গোপন আনকে লেগা গেন্দা গাড়ি মারি কিচ্ছু লাগতো না তুই ওখানে ওগুলো জায়গা যা চাচা সবকিছু তো ঠিক হয়ে গেছে গা, জামাই রে আমার কিছু জিজ্ঞাসা করার আছে, কিছু প্রশ্ন করবাম দিগায়। আব্বা জীবনে তো বিয়া টিয়া হচ্ছি না, কি করলে কি কইবা? যেটাই কইবে সব হক হইবি যা 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 আচ্ছা তুমি কি মেয়ে নিয়ে কোনোদিন ধরা খাইছ? হ্যাঁ চাচা দেখছুন সোনালি কালার ফুলা। আচ্ছা তুমি কি বিড়ি টিড়ি খাও? হ্যাঁ চাচা দেখছুন কত তানিয়া গাইছে তুমি কি চুরি টুরি করো? হ্যাঁ চাচা দেখছুন এনে বিয়া দিলে সারা জীবন অন্য কান্দুন লাগবো। যাই যাই গা গুহারে ভাত খাইবো। ও আব্বা বেক হ কইবার কইছুন কই কিছু তো কইলো না গেল গা। কিসে যৌতুক আমরা খাই না, যৌতুক আমরা চাই না, দিলে বালা না দিলে বেজার।